নমস্কার, আমি সব্যসাচী। আজ আমি আপনাদেরকে নিয়ে চলেছি এক অলৌকিক সফরে। এখানে বিশ্বাস, ভক্তি আর চিরন্তন রহস্য একসাথে মিশে আছে। আজ আমরা জানব তিরুপতি বালাজি মন্দিরের সেই সব গোপন কাহিনী যা যুগের পর যুগ ধরে মানুষের মনে বিস্ময় জাগিয়ে রেখেছে। শুরু করি তাহলে। আপনি জানেন কি তিরুপতি বালাজির মন্দিরে কেন লক্ষ লক্ষ ভক্ত চুল দান করেন? পৌরাণিক কাহিনী অনুসারে এবার বালাজি বা তিনি বা স্বয়ং স্বর্গের অপ্সরা নীলা দেবীর কাছ থেকে একটি চুল ধার করেছিলেন। কারণ এক বিরাট যুদ্ধের সময় বালাজির নিজের মাথার এক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। নীলা দেবী তার চুল দান করে বলেছিলেন, ভগবান, যখনই কেউ আপনার দর্শনে আসবে তারা যেন নিজের চুল উৎসর্গ করে এই ঋণ পরিশোধ করেন। সেই থেকে আজও কোটি কোটি ভক্ত তিরুপতিতে এসে তাদের চুল কেটে দান করেন, ভক্তির প্রতীক হিসেবে এবং সেই ঐতিহাসিক ঋণ শোধ করার জন্য। এমন এক রহস্য রয়েছে যা কেবল গুটি কয়েক লোক জানেন। রাতের গভীরে যখন গোটা পৃথিবী ঘুমিয়ে থাকে তখন বলা হয় বালাজি নিজে বিশ্রাম নেন। পৌরাণিক মতে এই সময় তিনি বৈকুণ্ঠ ধামে, আসল ধামে ফিরে যান, ঈশ্বরের সাথে মিলিত হন। এই সময়টাতে ভক্তদের প্রবেশ নিষিদ্ধ, কারণ তখন মন্দির চত্বরে এক বিশেষ ধরনের শক্তি প্রবাহিত হয় যা সাধারণ মানুষের সহ্য করার ক্ষমতার বাইরে। তাই রাত 12টা থেকে ভোর 3টে পর্যন্ত মন্দিরের প্রধান দরজা বন্ধ থাকে এবং এক রহস্যময় নীরবতা চারিদিকে ছেয়ে যায়। তিরুপতি বালাজিকে বলা হয় ঋণের ভগবান। পৌরাণিক কাহিনী অনুসারে দেবতা বালাজি একসময় শিব ও লক্ষ্মীর কাছ থেকে প্রচুর অর্থ ধার নিয়েছিলেন তার বিবাহের আয়োজন করার জন্য। সেই দেনা আজও পরিশোধ করছেন ভক্তদের দানের মাধ্যমে। সুতরাং ভক্তরা বিশ্বাস করেন মন্দিরে দান করলে তারা বালাজির পাশে দাঁড়ান এবং সেই ধার পরিশোধে অংশগ্রহণ করেন। দান তাদের নিজেদের জীবনেও আশীর্বাদ এবং সমৃদ্ধি ডেকে আনে। ভগবান বালাজির মূর্তি ঘামে। হ্যাঁ, বিজ্ঞানী আজও ব্যাখ্যা করতে পারেননি প্রতিদিন নির্দিষ্ট সময় মূর্তির শরীরে ঘাম জমে, তাই বিশেষ তেল ও জল দিয়ে তার শুশ্রূষা করা হয়। মন্দিরের চূড়ার ওপরে সুদর্শন চক্র সবসময় দর্শকের দিকে মুখ করে থাকে। আপনি যে কোনো দিক থেকে দেখুন না কেন, মনে হবে চক্রটি আপনার দিকেই তাকিয়ে। মন্দিরের ভেতরে পাখিরা বা কোনো প্রাণী ঢোকে না, এটা যেন এক অলৌকিক নিয়ম। এবং আশ্চর্যজনকভাবে তিরুপতি মন্দিরের রান্নাঘর এবং প্রসাদ বিতরণে কখনো খাদ্যদ্রব্যের ঘাটতি হয় না, যেন ঈশ্বর নিজেই রসদ যোগান দিচ্ছেন। প্রিয় বন্ধুরা, তিরুপতি বালাজি কেবল একটি দেবতা নন, তিনি এক জীবন্ত বিশ্বাস, এক চিরন্তন অলৌকিক শক্তি। আজকের এই গল্পের মধ্যে দিয়ে হয়তো আমরা সেই শক্তির এক ঝলক দেখতে পেলাম। ধন্যবাদ।